মহিলা মানুষ, অটো রিক্সা চালাই, আমার 4টা মেয়ে, আমার সংসারে হাল ধরার মতো কেউ নাই। আমি অটো রিক্সা চালাই, যদি মেন রোডে আমি উড়ি তেও আমার পুলিশে আটকায়, কোনো ইবা গাড়ি চালাতে গেলে পুলিশে আটকায়। কারণ যেহেতু আমার কর্ম করার কেউ নাই, যেহেতু আমার কর্ম করে সংসার চালাইতে হয়। আমার রুম ভাড়া আছে 3000 টাকা, এরপরে আমার 4 মাইয়া লেখাপড়া খরচ, খাওয়া দাওয়া সব কিছু আমার উপরে। আমি 1,20,000 টাকাতে গাড়ি কিনছি কিস্তিতে, এখন গাড়ি বন্ধ করে দিচ্ছি। আমি তো কিস্তি মিটামো না, ঘরে বাজার করবো না, বাল বাচ্চা লয়ে খামো, আমি কোনো ব্যবস্থা পাইতেছি না। আপনাদের কাছে দাবি আমার একটাই, আমার চাকরি দেন, আমার দেখেন একটা কর্ম দেন, যাতে আমি কর্ম করে খাইতে পারি, বাল বাচ্চা নিয়ে বাঁচতে পারি। আমি আসছিলাম এয়ারপোর্ট থেকে আসার পরে রাস্তার এই পরিস্থিতিতে এরা যে অবস্থা করতেছে, আসলে এগুলো তো দেশের জন্য ভালো না, আমাদের সাধারণ জনগণের জন্য তো ভালো না। আমরা এখন অনেক দূর হাইটে তারপরে যাইতে হইতেছে, আমি যাবো হলো সদরঘাট, কিন্তু এখানে অনেক রাস্তা হাঁটলাম, হাঁটার পরে এখন তারপর আরও কতটুকু হাঁটতে হবে জানি না। এখন এই পরিস্থিতিতে এই অবস্থায় আমাদের দেশে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন, আপনারা মোটামুটি একটা ব্যবস্থা নেন, না হলে আমাদের এই দুর্ভোগ কতদিন থাকবে। গাজীপুর থেকে আসছি, মনে করেন গাজীপুর থেকে আইসা মনে করেন ওই নামায় দিছে, ওখান থেকে আইডিয়া পিজি হাসপাতাল যাবো, তো ওই যে রুগী নিয়ে হাসপাতাল যাওয়া না, এটা একটা ভোগান্তি কোনো ইয়া আছে না? এটা কোন কারণে এরকম করতেছে? এটা একটা সরকার করতে পারে না? এটা আপনারা জনগণ যদি সাহায্য দিলে মনে করেন সরকারের ভিতরে বুঝাইতে পারে, জাম করে সব যে করতেছে, এটা কি হয় না? মানে এই রুগী নিয়ে হাইটে নিয়ে আইসি, রুগী নিয়ে যা হাইটে আরও বেশি অসুস্থ হয়ে গেছে, মানে ওই রুগী মনে করেন যে হাসপাতাল নিয়ে যাইতে আরও বেশি সমস্যা, মানে রুগী নিয়ে আমরা তো মনে করেন আরও বিপদে পড়ে গেছি। রাস্তাঘাট এবং সব কিছু বন্ধ করে দিয়ে, গাড়ি বাড়ি সব বন্ধ করে দিয়ে করছে।